সিদরাতুল মুনতাহা গেলাম। সিদরাতুল মুনতাহা একটা সীমানা, ওইখানে যাওয়ার পরে এবার জিবরাইল তো সাথে, জিবরাইল হুজুর अगर अक्सर मुए बरतर फरम फरूगे तजल्ली बसो जद फरम फरूगे तजल्ली बसो जद फरम जिब्राइल या रसूल अल्लाह আমি যদি একটা কদম সামনে যাই, এক কদম যদি আমি সামনে বাড়ি রাসূল, আমাকে আল্লাহ যে 600 নূরের পাখা দিয়েছে, সমস্ত পাখাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। ভাইরা আমার মনে আছে আপনাদের কই লাইক জিবরাইল কি বলল? জিবরাইল বলল না, একটা সীমানায় গেছে, সিদরাতুল মুনতাহা। তখন হুজুর এক কদম সামনে যায়, আমার পাখা পুড়ে যাবে, আমি পারবো না। কিন্তু জিবরাইল কয় পারতাম না, আমার নবী কি থাকছে? বরং জিবরাইল যে এখানে ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা, আমার নবীর ক্ষমতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় এলাকাবাসী, মুক্তিকামী ভাইরা আমার, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক, মুসলিম বিশ্বের গৌরব, আধ্যাত্মিক জগতের মহাসাধক, বহু ইসলামী গ্রন্থের পরিধান, ইরাকপুর ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কেরামত প্রাপ্ত এবং বর্তমান পর্যায়ের লক্ষ লক্ষ মুরিদ ভক্তের নয়ন মরিদ প্রাণে বাণী শরীয়ত তরিকত। সবাই বলি মারহাবা। যাই হোক, আমি এখানে আমার আলোচনা শেষ করতে চাই। আমার আলোচনার পরিসমাপ্তি এখানে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন, আমাদের নবী মেরাজ শরীফে গিয়েছেন, আর এটা আমাদের জন্য সম্মানের, আমাদের নবীর কারণে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করুন এবং কাল কিয়ামতের মাঠে তার শাফাআত আমাদের নসিব করুন। সকলে বলুন আমিন। হুজুর আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি মুর্শিদে বরহক হুজুর কেবলাকে ফুল দিয়ে মাহফিল কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই এলাকার একটি সন্তান মিনাজ ভাই। হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা উচ্চস্বরে বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিনাজ ভাই। কমিটির পক্ষ থেকে আরেকবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিনাজ ভাই। মাহফিল কমিটির পক্ষ থেকে মারহাবা, মারহাবা, উচ্চস্বরে বলুন মারহাবা, মারহাবা। হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাহফিলের আমাদের বড় ভাই সবুজ ভাই। হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রধান অতিথি হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন
সবুজ ভাই সকল উচ্চস্বরে বলেন মারহাবা মারহাবা। হুজুর কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রত্যেক চার একাডেমির সুন্নিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্র গাউসুল আজম আশরাফি। গাউসুল আজম আশরাফি হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রিয় আশিকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ পর্যায়ে আমাদের সামনে ইমানি নুরানি ইরফানি রহমতি তাকে নিয়ে আসছেন শাহপুর দরবার শরীফের বর্তমান রৌনক, শাহপুর দরবার শরীফের বর্তমান উজ্জ্বল নক্ষত্র। এ পর্যায়ে আমাদের মাহফিলে আলোচনা করছেন জনাব শরীফুল ইসলাম শাহপুরি। ওনাকে ওনার আলোচনা করার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। কত শোনা যায়নি ভাই? अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुस्तबीन, अस्सलातु वस्सलामु अलैका रहमतुल लिल आलामीन। আজকে আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলা শেখ শাহাদাত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকার পিসার কাবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই যদি আরেকবার বলেন সবাই, আওয়াজ আরো বেশি হবে ইনশাআল্লাহ। আবার একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার প্রাণপ্রিয় আশেকান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলা ডক্টর আহমদ বাগদাদী হুজুর কাবলা নবীজির শানে অনেক কিতাব লিখেছেন। এর মধ্যে বাগদাদী বাবা একটা কিতাব লিখেছেন নবীর প্রেম, নবীজির ভালোবাসা। একটা কিতাব লিখেছেন নবীর প্রেম, নবীজির ভালোবাসা। আমরা কিভাবে দয়াল নবীজিকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতে পারি, এই কিতাবটা পড়লে বুঝতে পারবেন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলা ডক্টর আহমদ বাগদাদী হুজুর কাবলা পবিত্র নুরানি জমান মোবারকে বলে গেছেন, যারা নিজের জীবনের চেয়ে দয়াল নবীজিকে ভালোবাসবে তাদের ঠিকানা হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের জীবনের চেয়ে দয়াল নবীজিকে ভালোবাসতে চাই। দয়াল নবীজির ভালোবাসা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হয়েছে নিজের জীবনের চেয়ে দয়াল নবীজিকে ভালোবাসা। তাই এই কিতাবটা নিয়ে যাবেন। এই কিতাবের হাদিয়া মাত্র 20 টাকা। আপনারা সবাই নিয়ে যাবেন, 20 টাকা বড় কিছু না। কিন্তু ঈমান, যদি এই কিতাবটা পড়েন ঈমান মজবুত হবে, ঈমান হেফাজত হবে। কিতাবের নাম কি? নবী আলাইহিস সালামের প্রেম, নবীজির ভালোবাসা। আপনারা জানেন বাগদাদী হুজুর কাবলা সারা বাংলাদেশে প্রায় 150টার উপরে গাউসে পাকের খানকা শরীফ প্রতিষ্ঠিত করে গেছে। এর মধ্যে কুমিল্লা শহরের পাশে কালিয়াজুরি মাজার শরীফ, যেখানে শুয়ে আছেন আইনুদ্দিন শাহ বাবা, যেখানে শুয়ে আছেন গোলাপ শাহ বাবা। আইনুদ্দিন শাহ বাবার মাজার শরীফের পাশে
বগদাদি হুজুর কেবলা প্রতিষ্ঠিত করে গেছেন গাউসে পাকের খানকা শরীফ। একদিন নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় বগদাদি হুজুর কেবলা গিয়ে উপস্থিত হলেন কালিয়াজুরি মাদ্রাসা শরীফে। বাবার খেয়াল আজ গাউসে পাকের মাহফিলে গেয়ারশী মাহফিলে অংশগ্রহণ করা। কালিয়াজুরির মানুষ যখন জানতে পারত শাহাবুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কালিয়াজুরি মাদ্রাসা শরীফে আসছেন, মানুষ পাগলের মতো ছুটে আসছেন আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা ডক্টর আহমেদ চেহারা বগদাদি হুজুর কেবলা কৌচু নুরানি চেহারা মহব্বত দেখার জন্য এবং ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা জানেন বগদাদি হুজুর কেবলার শেষ সময়টা বাবা অসুস্থ ছিল। কিছু সময়ের জন্য আরাম করার জন্য কালিয়াজুরি মসজিদের ইমাম সাহেবের গিয়ে রুমে গিয়ে বাবা বসলেন। পিছনে পিছনে অনেক লোক রুমে ঢুকে পড়লো, অনেক লোক দরজার বাইরে। এর মধ্যে একজন অসুস্থ রোগী ছিলেন, উনি আসছেন বগদাদি হুজুর কাল্লার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, ওনার মনের আবেগ প্রকাশ করার জন্য। অনেক লোকের ভিড়ে উনি কোনো অবস্থায় বগদাদি হুজুর কাল্লার কাছে পৌঁছানোর পক্ষে সম্ভব ছিল না, কারণ উনি ছিলেন অসুস্থ, উনি ছিলেন অসহায়, কেউ ওনাকে জায়গা দিচ্ছেন না। আল্লাহ মহানবী ডক্টর আহমেদ চেহারা বগদাদি হুজুর কেবলা ভিতর থেকে ইঙ্গিত করে নির্দিষ্ট করে বললেন এই লোকটাকে ভিতরে আসতে হবে। বাবার যখন নির্দেশ দিলেন সবাই ওনাকে রাস্তা করে দিলে বাবার কাছে খুব আরামসে উনি পৌঁছে গেলেন। বাবা বললো তুমি কি জন্য আছো, তুমি বলো, তোমার কথা আমি শুনবো। উনি কাঁদতে কাঁদতে বলেন হুজুর আমি আপনার কাছ থেকে দোয়ার জন্য আছি, আমি আপনার কাছে দোয়ার জন্য আছি, আপনি আমার জন্য দোয়া করেন। ডাক্তার বলেছে আমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আমি নাকি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। ডাক্তার আমাকে সবে দিয়েছে 5 থেকে 6 মাস, এরপরে নাকি হুজুর আমি মারা যাই। হুজুর আমি যদি মারা যাই আমার ছোট ছোট বাচ্চা, আমার স্ত্রী, আমার মা বাবা, তাদের দেখার কেউ থাকবে না, সংসারের উপার্জনকারী শুধু আমি একজন। আপনি আমার জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ যেন আমাকে ক্যান্সার থেকে মাফ করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি ডক্টর আহমেদ চেহারা বগদাদি হুজুর কেবলা কিছুক্ষণ চুপ করলেন। চুপ থাকার পর কালিয়াজুরি মসজিদের মুয়াজ্জিন জনাব গোলাম হোসেন ভাই, এখন উনি আসছেন। গোলাম হোসেনকে বলো, গোলাম হোসেন তোমার কাছে 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক আছে? জবাব বলে জি হুজুর আছে। তো আমার জন্য 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক তুমি নিয়ে আসো। বাবার নির্দেশ পাওয়ার সাথে সাথে কালিয়াজুরি মুয়াজ্জিন জনাব গোলাম হোসেন ভাই খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ খেলা ডক্টর আহমেদ চেহারা বগদাদি হুজুর খেলার পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। এরপরে বাবা 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক অসুস্থ রোগীর হাতে দিয়ে বললেন আমি তোমাকে 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক হাতিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক হাতিয়ে দিলেন। এরপর বললেন তখন এই পাক পাঞ্জাতনের শাক মোবারকের দাম দিল মাত্র 5 টাকা। বললেন এর দাম 5 টাকা, তুমি যদি এর চেয়ে বেশি বিক্রি করতে পারো আমার কোনো আপত্তি নাই। 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক বিক্রি করে যে টাকা তুমি পাবে, এই টাকা নিয়ে তুমি ঢাকাতে যাবে। যেই ডাক্তার বলেছে তোমার দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, বেশি দিন থাকবে না, তুমি ডাক্তারের কাছে যাও। উনি 100 পাক পাঞ্জাতনের শাক মোবারক বিক্রি করে যে হাদিয়া উনি পেয়েছেন, যে টাকা উনি পেয়েছেন, এই টাকা নিয়ে উনি ঢাকাতে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের চেম্বারে যাওয়ার পর ডাক্তার ওনাকে পরামর্শ দিল আপনাকে আবার রক্ত পরীক্ষা দিতে হবে, রক্তের রিপোর্ট আসার পরে বোঝা যাবে আপনার ব্লাড ক্যান্সারের অবস্থা কোথায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি আবার রক্ত দিলেন। 5 থেকে 6 ঘন্টার পর যখন রক্তের রিপোর্ট ডাক্তারের কাছে এসে পৌঁছলো, ডাক্তার ওই রোগীকে চেম্বারে ডেকে বললেন তুমি কোথায় চিকিৎসা করেছো? তুমি দেশে চিকিৎসা করেছো না বিদেশে চিকিৎসা করেছো?
তোমার তো কোনো রোগ নাই, আল্লাহ তো তোমাকে সম্পূর্ণ ক্যান্সার থেকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উনি কাঁদতে কাঁদতে বলেন, স্যার আমি দেশে বিদেশে কোথাও চিকিৎসা করি নাই, আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি তোমার জন্য শাহপুর দরবার শরীফের পৃষ্ঠা হুজুর ডক্টর যারা মুক্তাদি হুজুর কাবলার কাছে গিয়েছিলাম দোয়ার জন্য। আল্লাহ যদি আমাকে ক্যান্সার থেকে মাফ করে দিয়ে থাকে, শাহপুর দরবার শরীফের পৃষ্ঠা হুজুর ডক্টর যারা মুক্তাদি হুজুর কাবলার দোয়ায় এবং পাক পাঞ্জতন আহলে কালামের পাক মোবারকের উসিলায় আল্লাহ আমাকে সম্পূর্ণ ক্যান্সার থেকে মাফ করে দিয়েছে। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। উনি হলেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ ডক্টর যারা মুক্তাদি হুজুর কাবলা, যিনি মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দিয়েছেন রহিমানগর, যিনি এত বড় কঠিন বিপদ থেকে কঠিন অসুস্থ রোগীকে ওনার দোয়া আল্লাহ মাফ করে দিয়েছেন। উনি হলেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলা ডক্টর পেয়ারা মুক্তাদি হুজুর কাবলা। আপনারা জানেন কুমিল্লার সায়েন্স কুমিল্লার পাশে আব্দুল্লাহ গাজীপুরি বাবা, গাজীপুরি বাবার খলিফা ফকির আমজাদ সাহেব বাবা, যিনি শুনেছেন উনাইশা গ্রামে। উনাইশা গ্রামে আমাদের অনেক শত শত পীর ভাই পীর বোন আছেন। উনাইশা গ্রামের মধ্যে আগুন লেগে গেছে, অনেক বাড়ি ঘর জলে পড়ে ছাই হয়ে গেছে। নির্দিষ্ট কিছু বাড়ি ঘরের মধ্যে কোনো আগুন নাই, চতুর্পাশে শুধু আগুন আর আগুন। মানুষ তো পেরেশানি হয়ে গেছে এত আগুনের মধ্যে, সমস্ত বাড়ি ঘরগুলো জলে পড়ে ছাই হয়ে গেছে। এই বাড়ি ঘরের মধ্যে কোনো আগুন নাই কেন? পরে তদন্ত করে দেখা গেল যেখানে প্রান্তীয় মুর্শিদ কাবলা ডক্টর চেহারা মুক্তাদি হুজুর কাবলার পবিত্র লিখিত পাক পাঞ্জতনের সাক্ষ্য যেই ঘরের মধ্যে ছিল, এই ঘরগুলো ছিল সম্পূর্ণ অক্ষত। ওই ঘরের ভিতরে আগুন প্রবেশ করে নাই। যেই ঘরের মধ্যে পাক পাঞ্জতনের চাট মোবারকের মধ্যে আল্লাহর হাবিবের কলিজার টুকরা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নাম মোবারক আছে, সেই ঘরের ভিতরে আগুন প্রবেশ করে নাই। আবার বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন কুমিল্লা দাউদকান্দির পাশে গরিপুর বাজার, গরিপুর বাজারের মধ্যে ঘর বসতি দোকান, শত শত দোকান জলে পড়ে ছাই হয়ে গেছে। কোটি কোটি টাকার সম্পদ জলে পড়ে সরকার হয়ে গেছে। আমাদের পীর ভাই আব্দুল ভাই, ওনার ভাইদের দোকান ছিল পাশাপাশি। ওরা শাহপুর দরবার শরীফের পরি ইমানে বিশ্বাস করে পাক পাঞ্জতনের সাক্ষ্য ওনার দোকানের মধ্যে টাঙানো ছিল। ওনাদের দোকান ছাড়া একটা দোকান আগুনের হাত থেকে রক্ষা করতে পারে নাই। সমস্ত দোকানগুলা আগুনের জলে পড়ে ছাই হয়ে গেছে। আব্দুল ভাই ভাইগুলার দোকান ছিল অক্ষত। আমাদের প্রান্তীয় মুর্শিদ কাবলা ডক্টর যারা মুক্তাদি হুজুর কাবলা পবিত্র কোরআনী জবান মোবারকে বলে গেছেন, আহলে বায়তের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আহলে বায়তের ভালোবাসা ছাড়া কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা আহলে বায়তকে নিজের ঘনিষ্ঠ ভালোবাসতে হবে। আমাদের ঈমান চলে পাক পাঞ্জতনের পাক মোবারকের উপরে। তাই এই পাক পাঞ্জতনের পাক মোবারক আপনার ঘরে রাখবেন, প্রত্যেকটা রুমে রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন। যাদের মা বাবা অসুস্থ, মা বাবার খেলে নিয়ে যাবেন। যারা মা বাবা দুনিয়াতে চলে গেছে, এই পাক পাঞ্জতনের উসিলা যারা আমার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়, এই ঈমান এবং আকীদা রেখে এই পাক পাঞ্জতনের পাক মোবারক নিয়ে দেবে হাদিয়া মাত্র 10 টাকা। আল্লাহ যেন আমরা সবাই যেন পাক পাঞ্জতনের পাক মোবারক নিয়ে যেতে পারি, আমার নবীর প্রেম কিতাবটা নিয়ে যেতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। আমি আমাকে 30 টাকা, নবীর প্রেমের 20 টাকা, পাক পাঞ্জতনের পাক মোবারক 10 টাকা। আপনারা সবাই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হ্যাঁ আমার গভীর রাত 12:48 বাজে। এই গভীর রাতের মধ্যে দিয়েও আপনারা অনেক কষ্ট করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর জিকির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুর, গয়ামবাড়িচা, বউবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল আপনারা বসে আছেন। সওয়াব হচ্ছে কি লাভ হচ্ছে কি যদিও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অসংখ্য ফেরেশতারা আজকে এই মাহফিলের স্থানটাকে, এই প্যান্ডেলের জায়গাটাকে বেষ্টনী দিয়ে কর্ডন করে রেখেছে, যদি আমরা দেখতে পাচ্ছি। আর দোয়া করছে আল্লাহুম্মা গফির আল্লাযীনা ইয়াজতামিউনা হাযাল মাজলিস। আল্লাহ কারা দোয়া করছে? কথা বলেন কারা? ফেরেশতারা দোয়া করছে। আল্লাহ আজকে ইলমের মাজলিসে যারা বসেছে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, তাদের জীবনের সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। তাহলে হাদিস শরীফ অনুযায়ী আমাদের গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। যতক্ষণ আমরা বসে থাকবো গুনাহ মাফ হচ্ছে। আরেকটা লিখত হলো আমাদের দয়ালু নূর নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এটা ইলমের মাজলিস। এটা কিসের মাজলিস? মাজলিস। জুলুসের স্থান কি কি বলা হয়? মাজলিস। বসার স্থানকে বলা হয় মাজলিস। এটা একটা ইলমের মাজলিস, আড্ডার মাজলিস না, আপনার গল্প গুজব করার মাজলিস না, গান বাজনার মাজলিস না। এটা হলো একটা ইলমের মাজলিস, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়। নূর নবী বলেছেন, একটা ইলমের মাজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে 60 বছর ইবাদত করলে যে সওয়াব